জীবন। गोस्वामी तुलसीदास जी बोलें दिन का मोहिनी रात का बाघिनी पलक पलक लहू चोसे दुनिया का लोक बाउरा होकर घर घर बाघिनी पोषे। আমাদের সবার ঘরে নাকি একটা করে বাঘিনী আছে, ওরা নাকি আমাদের রক্ত চুষে খাচ্ছে। আর আমি বলতে পারবো নি রাস্তা সরু আছে, আমাকে বাড়ি যেতে হবে। তারা বোঝার তারা বুঝে নাও, বাঘিনী ছুটে আসছে। হ্যাঁ, আর যে বাঘিনী ছুটে আসছে ভগবান কি করলো, বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আস্তে কদিন আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, এই যে পরীক্ষা চলছে, মানে চলছে, শেষ হয়নি এখনো। তারা গানে আসছি আমরা এদিকে দেখছি মেয়েগুলো সব মারুতিতে করে পরীক্ষা দিতে যাচ্ছে, ওরা গাড়ির মধ্যে বই খুলে বসে আছে। আর তা আমার দলের লোকেরা আমাকে দেখে দেখাচ্ছে, দাদা ওই দেখো গাড়িতে বসেও পর্যন্ত পড়াশোনা করছে। তা আমি মনে মনে ভাবছি তোরা সারা বছর ছিলি কোথারে? হ্যাঁ, পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছিস এসে গাড়িতে। এবার রেজাল্ট বেরিয়ে গেল, ইংরেজিতে 5 পেয়েছে, সর্বসাকুল্যে 5। সে মেয়েদের মায়ের দেখবেন কি আন্দোলন, স্কুল ঘিরে ফেলেছে না। আমার মেয়েরা ইংরেজিতে ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, এত মেসেজ করে, কি করে 5 পায়? তো মাস্টার বোঝাচ্ছে, মা ইংরেজিতে পরীক্ষায় লেখা, ইংরেজিতে ফেসবুকে লেখা দুটো এক নয়। সারা জীবন সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন পড়ে যেমন করে ইংরেজিতে পাশ করা যায় না, সারা জীবনে হরিনাম না বলে মরার আগের দিন বলতে গেলে মুখে আসে না, আটকে রয়ে যাবে। হ্যাঁ, বাড়ির পাশে মরে যাচ্ছে একজন, ছুটে এসেছে, কৃষ্ণ চ কেন বলে আমার বাপ মরে যাচ্ছে, নাম শুনে দিবি আয়। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। কি আশ্চর্য ব্যাপার দেখুন, মানুষ যখন সরি বলে ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে জীবন শেষ। দু জায়গাতেই শেষ, লাভের লাভ কিছু নেই। পয়সা আপনাকে অনেক উপরে নিয়ে যেতে পারে, কিন্তু আপনি পয়সাকে উপরে নিয়ে যেতে পারবেন না, রেখে চলে যেতে হবে। তারপরে আমি বলছি, হ্যাঁ রে, যারা নাম কীর্তন করে তুই নামের দলকে খবর দে, আমায় বলছিস কেন? বলে না, নামের দল খবর দিলে আবার পয়সা দিতে হবে, তুই তো বাড়ির পাশের লোক, টাকা দিতে হবে না, তুই নাম শোনাবি চ। বাপের থেকে টাকা বেশি হলো, আমাকে ডেকে নিয়ে গেছে পাড়ার জেঠু। আমি একটা বড় রাম করতাম, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম। 8 ঘন্টা নাম টাম হয়ে যাওয়ার পরে সেই বুড়ো সে চোখ মেলে তাকিয়ে তার নিজের ছেলেকে ইশারা করে ডেকেছে। আমি ভাবছি কিছু বলবে হয়তো, ছেলেকে কাছে ডেকে ছেলেকে বলছে, কোন জায়গার জমির খদ্দের? আমাকে দেখে বলছে কোন জায়গার, কোন মাঠের জমি? পূব মাঠ না পশ্চিম মাঠ? কমে দিসনি, 4 লাখ টাকা শতক, লস হয়ে যাবে। শালা সারা জীবন ধরে জমিতে আজরে আজরে দিন কাটালো, মরে যাচ্ছে, জমি একবারে ভিতরে ঢুকিয়ে গেছে। হরিনাম শুনে সে বলে কোন জায়গার জমির খদ্দের? বাবা, তবে মায়েদের বিবেচনা বোধ প্রচুর। আমি হ্যাঁ, একাদশীর দিন নিজের ছেলেকে ডিম ভেজে দিয়েছে। আমি বলছি, মা আজকে একাদশী, ছেলেকে ডিম ভেজে দিলে, ছেলের মনে জোর বাড়াচ্ছে। তার মা কি বলে জানো, ও না জেনে খেলে কিছু হবে না, খেলে দেখিনি একদিন তো না জেনে আগুনে হাত দিলে আগুন তাকে পোড়াবে নি, সেরকম একটা কথা হলো আর কি। হ্যাঁ, আলু ভেজে রেখেছিল, সকালবেলা ঘুম থেকে উঠে একটু মুখ টুক দিয়ে পান্তা খাবে বলে, আর ওর মেয়ে গিয়ে আলু ভাজা খেয়ে নি। মেয়েকে কি লচ্ছে, কি বলছে, মেয়েকে গাল দিচ্ছে, তুই যার ঘাড়ে পড়বি সে কলে লাগে। মেয়েকে দিচ্ছে নি, যার সঙ্গে মেয়ের বিয়ে হবে তাকে গাল দিচ্ছে। কি বিবেচনা মায়েদের, বিরাট ব্যাপার। হ্যাঁ, বাড়িতে হরিনামের দল ভিক্ষা চাইতে এলে মায়েরা বেরিয়ে কি বলে, মালিক বাড়ি নেই। যে মালিক সেই বলছে, কিন্তু যে মালিক সেই বলছে কি, বাইরে যতই করো ফুটানি, ঘরে এলেই বউয়ের ধাতানি।
বাড়িতে মিয়া জিরো বিবি আসল হিরো। তুমি যাই, প্রধানমন্ত্রী বউকে ভয় পায়, এই তো সামান্য কীর্তন দলের লোক। হ্যাঁ শোনো, মালির বাড়ি নেই, এবার পাশ দিয়ে যখন ছুটে পালিয়ে যেতে চাইছে না, পাশ দিয়ে পালিয়ে যাওয়ার সময় মালিক যখন ছুটে পালিয়ে যাচ্ছে হরিনামের দলকে দেবেনি বলে পেরেকে লেগে পা কেটে গেছে। ও আমার গ্রামের দাদা, চলো, যাস নি, রক্ত বেরিয়ে গেছে, ওই দেখ, এরপর যদি যাস না আমাদের রক্ত বের করে দিবি, একবার পালিয়ে আসে। ও 20 টাকার দরকার নেই, ও যা গেছে তা যাক। মনে রাখবে, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে মায়েরা যারা বসে আছো, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা সর্বনাশা সিরিয়াল গুলো না দেখে হাতে তালি দিয়ে হরিনাম করবে ঘরে। প্রত্যেক দিন একটু তালি দিয়ে হরি, 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। একদম খবরদার। কি দেখো তোমরা প্রত্যেক দিন সিরিয়ালে বসে, প্রত্যেকটা সংসারে শুধু ঘর ভাঙার গল্প, একই তো জিনিস। খবরদার, দেখবে না। হ্যাঁ, মাকে মা বলে ডাকতে শিখাবে, মম নয়। বাবাকে বাবা বলতে শেখাবে, ড্যাড নয়। একসঙ্গে বসে হাতে তালি দিয়ে সবাই মিলে বলবে কি, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময়নি পা। বাহু তুলে বলো হরি বলো, হরি বলো মন রে আমার, উদ্ধনি হরি হরি বল, হরি বলো মন রে আমার, হরি বলো হরি বলো মন রে আমার, হাসি মাখা বদনে। আস্তে। যারা হরিনামের আসনে বসে কীর্তন শুনতে শুনতে মোবাইল ফোন ঘাঁটছে, ভগবান তাদের কৃপা করুক। হাতটা উপর করো, তোমায় বলিনি, তুমি হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হরি হরি হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর রঘুয়নি রাম। হরি বলো হরি বলো মন রে আমার, হরি বলো নিতাই গৌর, হরি 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 বল আমার, হরি বলো হরি বলো মন রে আমার। এই গতি নাই, গতি নাই এই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই, গতি নাই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা। মনে রাখবে, রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম খাঁটি কথা। যে সমস্ত যুবক ছেলেরা বসে আছো, দাঁড়িয়ে আছো, এখনো সময় আছে। আস্তে তোমরা এক হয়ে যাও, হাতে হাত ধরে বাজবে। হাড়ি মুচি তামার তেলি কামার শূদ্র ডোম ব্রাহ্মণ বৈষ্ণব। দুঃখ কি জানো, একটা মুসলমান বিপদে পড়লে 10টা মুসলমান ছুটে আসে, একটা হিন্দু বিপদে পড়লে 10 জন ছুটে আসে না, তাকে পাশ কাটিয়ে চলে যায়। এখনো সময় আছে। যদি হিন্দু এক না হয়, সমাজ যদি একত্রীভূত না হয়, তাহলে তোমাদের এই জায়গা কিন্তু সন্দেশখালী হতে বেশি সময় লাগবে না। ওরা আমাদের শিক্ষা দিয়ে দিয়েছে। কি শিক্ষা? মানুষ একে অপরকে ছেড়ে বাঁচতে পারবে না, হাতে হাত ধরে বাঁচবে, অন্যায়ের প্রতিবাদ করবে, পিছনে ফিরবে না। যে গ্রামে 20টা মুসলিম বাড়ি থাকে, একটা মসজিদ তৈরি হয়ে যায়। যে গ্রামে 200 হিন্দু বাড়ি থাকে, একটা মন্দির তৈরি হয় না। আর শোনো, এই যে মন্দির, একটা কাজ করবে, যে কমিটির মায়েরা হরিনাম করাচ্ছে, দাদা ভাইয়েরা হরিনামের সঙ্গে যুক্ত আছে, তোমরা গ্রামের মানুষ একটু কষ্ট করো, 10 টাকা 20 টাকা করে চাঁদা দিয়ে এই মন্দিরে একটা মাইক আর মেশিন লাগাবে। ওরা ভোর 5টায় নামাজ পড়ে,
তোমরা ভোর 4টের থেকে মন্দিরে হরিনাম বাজাবে, কেন হরিনাম শুনে মানুষের ঘুম ভাঙে। এক হতে হবে, এক যদি না হয় না 5 বছর পরে পায়ের তলার এই মাটিটা থাকবে না, মাটিটা সরে যাবে। সেদিন বুঝবে যে কথাটা আমি বলে গিয়েছিলাম, আমি থাকি আর না থাকি কথাটা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যাবে। এই গতি নাই, গতি নাই এই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা উদ্ধনি হরি হরি বল। নাই গতি নাই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গত বছর আগামী বছর থেকে আপনাদের গ্রামের নামটা কি জানো? আগা হিরণময়পুর গ্রামের যারা কমিটি মায়েরা আছো, তোমরা আগামীতে এই যে রাত্রি 9টার সময় যে কীর্তন দলটা রাখার দরকার নেই। 6টার থেকে 9টা পর্যন্ত দল তুলবে, রাত 9টার সময় অনুরাগের ছোঁয়া সিরিয়ালে দীপাকে নিয়ে আসবে। দেখবে এই সময় না প্যান্ডেল খুলে দিতে হবে। কেন বলো দেখি? দেখার জন্য ছুটে আসবে লোক। মানুষ নিজেকে তৈরি করে না, অপরকে দেখার জন্য ছুটে যায়। ওই দেখো তোমার বন্ধু করিতে যাই ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। তুমি ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার। কেউ তো কারণ নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারণ এ কথা যে সত্য, ভেবেও দেখো সবাই অনিত্য। ওগো কেউ তো কারণ নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারণ এ কথা যে সত্য, ভেবেও ভেবো না সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি রাত্রি দিনে। তুমি ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে। ওই দেখো শ্মশানে কি রাত্রি দিনে। পুরিতেছে মানুষে, পুরিতেছে মানুষে, পুরিতেছে মানুষে, আর পুরিতেছে মানুষে। কি পড়ে? দেহ নয়, দেহ নয়, যত অহংকার। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বাঘিনী যখনই ছুটে আসছে ছেলেটাকে খাওয়ার জন্য, ভগবান কি করলো? বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিয়েছে।
বাঘিনী কাছে গিয়ে বসলো, কি করলো? নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, দুগ্ধ ঝরা মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। ওই না মায়ের মত করে শিশুরে খাওয়া। বাঘিনী ওকে দুধ খাইয়ে দিয়ে বসে আছে জঙ্গলের মধ্যে পাহারা দিয়ে। পরের দিন সকালবেলা কাঠকুড়ো নিবাসী জঙ্গলে কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ির ছোট একটা ছেলে জঙ্গলে পড়ে আছে। সোজা গিয়ে ওকে কোলে তুলে নিয়েছে। মনে মনে ভাবছে কাকে দেব, আমি তো ওকে মানুষ করতে পারবো না। হ্যাঁ ঠিক, আমাদের পাশে যে ব্রাহ্মণ পাড়াটা আছে, সোজা গিয়ে ব্রাহ্মণকে দিয়ে দেবো। ব্রাহ্মণের কোলে গিয়ে দিয়ে দিয়েছে, তোমার ছেলে মেয়ে নেই, একে মানুষ করো। তাকিয়ে দেখো, জঙ্গলের মধ্যে জন্ম হলো, জন্ম হলো, মৌমাছির মধু পেল, মধু পেল, বাঘিনীর দুধ খেলো, দুধ খেলো, কাঠকুড়ানির কোলে উঠলো, কোলে উঠলো, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণ ঘরে গিয়ে ঢুকলো। ব্রাহ্মণ ঘরে গিয়ে ঢুকলো। জন্ম আমাদের যেমন হোক, যদি কর্ম ভালো হয় কর্ম ভালো তবে সব ভালো হলো, না হলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়ে চ্যাটার্জি, ভট্টাচার্য, চক্রবর্তী, মুখার্জি, মিশ্র অধিকারী বাড়ির ছেলে হয়ে, ব্রাহ্মণ বাড়ির লোক হয়ে প্রতি বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করে এসে শুক্রবার দিন করে বাঁশিরাম বাজারে গিয়ে গুঁড়ো মাছ কিনলে ওকে ব্রাহ্মণ বলে না, ওকে বলে বামুন। ব্রাহ্মণ কি লুঙ্গি পরবে? ব্রাহ্মণ চেকের লুঙ্গি পরে না। ব্রাহ্মণ কাতলা মাছের পেটি কিনবে না। না, সব ফাঁক আছে। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ যৎসরে পুণ্ডরিকাক্ষ সবার্য অভ্যন্তর সূচি। আমি বলতেছি না, আবার কোপ গিয়া পড়বে না উপরে। কোপে আইসে যায়, কি যে করি, কোপে আইসে যায়। কোপ কোপ মারতে গেলেই আইসে পড়ে, বুঝলেন? হ্যাঁ, ঠাকুর মশাইয়ের দাঁত পড়ে গেছে। ক্লাবের ছেলেরা, ঠাকুর মশাই আমাদের কালী পুজোটা করবেননি? বলে না, করবনি, দাঁত নাই। ক্লাবের সভাপতি বলে দাঁত না থাকার সঙ্গে কালী পুজোর সম্পর্ক কি? বলে না, মাংস খাইতে পারবো না, দাঁত নাই, ওই জন্য পুজো করবো নি। মাংস তো আর দাঁত সব খাইতে পারবে না। শালা কি অসভ্য বলো দেখে গেলি। মা কালী মাংস খায়, মা কালী মদ খায়। বৈষ্ণবের ঘরে জন্ম নিয়ে বৈষ্ণব ঘরের ছেলে হয়ে স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা ভাজা খাওয়া যাবে না। ব্রাহ্মণের ঘরে গিয়ে উঠেছে 1, 2, 3 করে শিশু 7 মাসের হইল। 7 মাসের হইল। পাড়া প্রতিবেশী সব ব্রাহ্মণে কহিল। ব্রাহ্মণে কহিল, দাঁড়াও, 7 মাসে কি হয় মা? বলো 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 আগে। হ্যাঁ ঠিক, বলো কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন। কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন। কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন শুভদিনে শুভক্ষণে। হরি হরি অন্নপ্রাশন শুভদিনে শুভক্ষণে তোমার ছেলের অন্নপ্রাশন। কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? এইখানে আমি একটু বলবো, যেটা আপনারা বললেন প্রথমে, আস্তে করে বলে থেমে গেলেন কেন বলতে পারবো না। প্রথমে এক মা বলছিল মুখে ভাত, বলে থেমে গেছে। এই মা বলছে অন্নপ্রাশন, জোরে বলেছে। মনে রাখবে, এই কথাটা মুখে ভাতও নয়, এটা অন্নপ্রাশনও নয়। কথাটা হচ্ছে অন্নপ্রাশ, অন্ন অদন্তের নয়, দন্তের ন, পয়র ফলা আকার তালবেশ, দন্তের নয়, দন্তের ন, অন্নপ্রাশ অন্ন। অন্নযুক্ত প্রাস যুক্ত অন্ন। প্রথমে আসো অন্ন। অন্ন মানে কিন্তু ভাত নয়, খবরদার।
অন্ন মানে হচ্ছে গোবিন্দকে নিবেদন করা ভোগ। যতক্ষণ না পর্যন্ত পৃথিবীতে কোন দ্রব্য গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে বলে না, তাকে বলে কল্প। কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা, বগলা, চামুন্ডা, পঞ্চানন, ক্ষেমঙ্করী, ভয়ঙ্করী, বগলেশ্বর যা আছে এদের সেবায় যা লাগে একে প্রসাদ বলে না, একে বলে কল্প। হ্যাঁ, শিবরাত্রির দিন ছেলে মেয়েরা বসে গেঁজা খায়। তাহলে কেন খাচ্ছ? বলে বাবার প্রসাদ খাচ্ছি। তাহলে বাবা বিষ খেয়েছিল, এক ফোঁটা খাও। বলে না খাবনি। কেন খাবনি? বলে না সহ্য করতে পারবো না। বাবা নাকি গেঁজা খেয়েছে, ওরা সেই জন্য ছুটে গেছে। বাবা বিষ খেয়েছে, তখন ছুটে পালিয়ে আসছে। হেবি সুবিধাবাদী লোক সব। মনে রাখবে, যতক্ষণ না পর্যন্ত কোন দ্রব্য গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে বলে না। হ্যাঁ, আমাদের ওখানে এক যেটু কালী পুজোর সময় যার নাতি হয়নি বলে দাদু জোড়া পাঁঠা দিয়েছে। মাকে বলছে, মা তোকে আমি পাঁঠা দেবো, তুই আমাকে মানুষ দে। পাঁঠা দিয়ে মানুষ চাইছে। মা বলে ঠিক আছে দেবো, আমি যা। পরের দিন সকালবেলা গোটা পাড়া ডেকে দিয়েছে। আমাদের বাড়িতে তো আমাদের গান নেই। আমি সকালবেলা বারান্দায় বসে আমার মা রান্না করছে, আমাকে বলে কৃষ্ণ আজ গান নেই না, ছুটি আছে। শোন, তোর আর তোর মায়ের আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে পাঁঠা প্রসাদের নিমন্ত্রণ, হাঁড়ি বন্ধ। হাঁড়ি বন্ধ মানে বোঝো, আমাদের মেদিনীপুরে হাঁড়ি বন্ধ মানে হাঁড়ি উল্টে দিতে হবে, একদম হাঁড়ি যেন না বসে। সবাই যাবে, আত্মীয় বন্ধু বান্ধব সব চলে যাবে সব। আমি মনে মনে চিন্তা করছি, ছাগল আবার কবে থেকে প্রসাদ হয়ে গেল? মাকে গিয়ে জিজ্ঞেস, আমার মা আবার সব প্রশ্নের উত্তর দেয় না, তেড়ে আসে আমার দিকে। বিদঘুট প্রশ্ন তো। আমি গিয়ে বলছি, মা জেঠু নিমন্ত্রণ করে গেছে, পাঁঠা প্রসাদের নিমন্ত্রণ। মা বলছে যদি খাও তো যাবে। প্রথমে আস্তে করে বলে, তারপরে আমি ঘুরে আবার প্রশ্ন করছি, মা পাঁঠা কবে থেকে প্রসাদ হয়ে গেল? যেই বলেছি না, খুন্তি নিয়ে তেড়ে এসেছে আমার। বলে যে তোকে নিমন্ত্রণ করেছে ওকে গিয়ে বলকে যা, আমাকে জিজ্ঞাসা করছি তা আমি হরিনাম করি, আমি কে ছাগল খাবো? পরের দিন সকালবেলা আমি গানে বেরোচ্ছি, জেঠু বাজার করতে বেরিয়েছি। যেইখানে বাঘের ভয় সেইখানে সকাল হয় না, মানে সন্ধ্যে। হ্যাঁ, কিরে কৃষ্ণ গেলিনি? এতক্ষণ রান্না যা হয়েছিল না। আমাকে বলছে, লোভ দেখাচ্ছে, জেঠু তুমি কি জানো না হরিনাম যারা করে তারা ছাগল খায় না? আমার বাবা বলতো, যে মুখে হরিনাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, ওই মুখ যদি বিড়ি, তিরঙ্গা, সিগারেট, শিখর, বিমল, কাটা, খৈনি খায়, ওটা মুখ নয়, ওকে বলে ভাগাড়। ও ভাগাড়ের দাম আছে, মুখের দাম নেই। আমি হরিনাম করি, আমি কি ছাগল খাবো? নিরামিষ, নিরামিষ। পাটাও বলছে, নিরামিষও বলছে, সেটা আমি তো বিপদ। ও জেঠু, ছাগল আবার কি করে নিরামিষ হলো? এই তো শুধু কীর্তনই করে গেলি, রাত জেগে শুধু পয়সা রোজগার করছে, বাড়ি করছে, গাড়ি করছে, বুদ্ধি হলো না তো? ও জেঠু, আমি যতদূর জানি হিঁচড়কে আমরা গাছ পাঠা বলি, তুমি কি হিঁচড় বলে দিয়েছিলে নাকি? বলে হিঁচড় না, পাটা, পাটা। পাটাও বলছে, নিরামিষও বলছে। ও জেঠু, নিরামিষ কেন বলছো? ওরে পাগল ছেলে, পেঁয়াজ রসুন পড়েনি, শুধু জিরা আর আদা দিয়ে হয়েছে। কি শয়তান! আদা জিরা দিয়ে হয়েছে বলে ছাগল নিরামিষ হয়ে গেল? এগুলো বামুনদের বদমাশি। ওরা খাবে বলে এইসব নিয়ম চালু করেছে, বুঝলে? পৃথিবীতে কোন দেবদেবী আমিষ খায় না, সবাই নিরামিষ। মা কালী শিবের স্ত্রী, শিব পরম বৈষ্ণব, তার স্ত্রী কোনোদিন ছাগল খায় না। মা হয়ে কোনোদিন সন্তানের রক্ত খায় না। পুরোহিত মশাই ফদ্দের নিচে লিখে দেয় 3x রাম, নিচে লেখা আছে। লিল্লা কি বতুল্লা কি বলে, এই সব ব্যাপার। মায়ের পুজোতে মদ লাগে, কোন মদ জানো? মিলিয়ে নাও, বাজারের মদ নয়। কোন মদ? এই যে মানব দেহ করো নিরীক্ষণ, নিরীক্ষণ 24 তত্ত্বে মানব দেহেরই গঠন, দেহেরই গঠন, পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া, লইবে ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহের গঠন, দেহেরই
গঠন সহস্রাত পদ্ম হয় সহস্রের দল, সহস্রের দল মধ্যে একটা রামেশ্বর গোলক মণ্ডল, লোকমণ্ডল নাসামূলে দ্বিদল পদ্ম রূপ খণ্ড নাকি, রূপখণ্ড নাকি কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম মাঝে দিল রাখি, মাঝে দিল রাখি হৃদ পদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, দ্বাদশে দলে কুলকুণ্ডলিনী শক্তি পদ্ম আছে 10 দল নাভি মূলে, দশ নাভি মূলে নাভির নিম্ন ভাগে এক সরোবর, এক সরোবর অষ্টাদল পদ্ম আছে তাহার ভিতর, তারও ভিতর তার মধ্যে আছে নারী 3.5 কোটি, 3.5 কোটি 72,000 নারী তাতে বাঁধা আছে আটি, আছে আটি 72,000 নারীর মধ্যে 700 নারী প্রধান যে হয়, প্রধান যে হয় 124 নারী দেখো তাতে শ্রেষ্ঠ রয়, শ্রেষ্ঠ রয় 124 নারীর মধ্যে 32 নারী দেখো 32 নারী দেখো বিশ্বভরি নামে ইহা হইছে উল্লেখ, হয়েছে উল্লেখ এই বিশ্বভরির মাঝে আছে নারী 3, আছে নারী 3 ইড়া পিঙ্গলা আর সুষুম্নাতে ভিন, সুষমনাতে ভিন বাম ভাগে ইড়ার ডাইনে পিঙ্গলা, পিঙ্গলা মধ্য ভাগে সুষুম্না দেখো চক্রাকারে রইলা, প্রাকারে রইলা সুষুম্নার মধ্যে আরেকটা নারী বটে রয়, নারী বাটির কুহু নারী বলিয়া আছে তাহার পরিচয়, তার পরিচয় সহস্রার থেকে যে রস ঝরে পড়ে, রস ঝরে পড়ে কুহু নারীর মধ্যে দিয়া যায় যে শরীরে, গাই যে শরীরে ওখান হইতে রস আবার ঊর্ধ্বগামী হয়, তোগামী হয় ওটা গিয়ে কুণ্ডলিনীর শিরে পড়ে ভাই, শিরে পড়ে ভাই যদি কেউ নিজের আল জিহা উল্টো করে, উল্টো করে এক বিন্দু গুরু কৃপায় সেই রস পান করিতে পান পারে, করিতে পারে তার এই দেহখানা অটল হয়ে গেল, অটল হয়ে গেল প্রেমানন্দে সবে মিলে হরি হরি প্রেম